সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি শিবঘাটি, ঝাড়খণ্ড। পিছনে গাড়িটি আসছে, এটাও আমাদের গাড়ি, দুটো গাড়ি একসাথে যাচ্ছি আমরা। দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। সত্যি কথা বলতে বন্ধুরা মিলে একসাথে যাওয়ার মজাটাই আলাদা। আর এই যে সামনে ব্রিজটা, এটি একটি ভাইরাল জায়গা এবং অনেকে চেনো অনেকে চেনো না, কারণ এই ব্রিজটা হচ্ছে আমাদের আয়রন ব্রিজ। তারপরে আমরা ঢুকে গেলাম ঝাড়খণ্ডে দাঁড়িয়ে ভাবলাম একটু চা খাবো। আর চা খাওয়ার পরে এই যে পরি কী করছে দেখি, পরি হাই করছে সকালবেলায়। পরির বাবাই সাদা গাড়িতে ছিল, আর পরির মা আমার গাড়িতে ছিল। তো গাইস, এই যে পরির মা এই যে হাসছে, আর পিছনে আছে ওর কাকি আর একটা পিসি। আর এই যেটা হচ্ছে পরির বাবার বন্ধু, এটা এই যে বাম দিকে বসে আছে। আর এটা হচ্ছে পরি, তোমরা তো সবাই চেনো, আমাদের সেই ছোট্ট দুষ্টু মেয়ে। তারপরে পরির পাশে বসে আছে পরির জেঠু, তার পাশেই বসে আছে পরির বাবার বন্ধু, এই একটা ভাই। তারপরে কি আছে, পিরিত করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি। সো গাইস, বলতে বলতে কিন্তু আমার হাতে ধাক্কা মেরে দিয়েছে দাদা বলছে আমার ভুল হয়ে গেছে। তাহলে চলো, এরকম হয়ই তো। তারপরে গাইস ওখান থেকে বেরিয়ে গেলাম। আর এই যে সামনে দাদাগুলো বসে আছে, সবাই হেঁটে ক্লান্ত হয়ে গেছে তাই বসে আছে। তারপরে গাইস এগিয়ে গিয়ে দেখছি একটা ব্রিজ, সত্যি জায়গাটা দেখে খুব ভালো লাগছে। তো ওখানে কি করলাম, আমরা দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পর সত্যি জায়গাটা দেখলাম অসাধারণ লাগছে। এখানে অনেক দোকান পাশার রয়েছে এবং সাইডে বড় বড় পাহাড় রয়েছে, তার পাশে কিন্তু একটি ছোট্ট নদী রয়েছে। সত্যি গাইস এত সুন্দর লাগছে, তোমরা এসে ঘুরে যাও, দেখে যাও। তো গাইস তোমাদেরকে বলতে বলতে সত্যি কিন্তু আমি ফাইনালি ঢুকে গেলাম শিবঘাটিতে। মানে সত্যি আমি এতটা খুশি হয়েছি, মানে বাবার জায়গায় এসে। আর যে চারিপাশে দোকানগুলো রয়েছে, কতজন খাবারের দোকান দিয়েছে, সব নিরামিষ খাবার কিন্তু পাওয়া যায়। এবং শ্রাবণ মাসে কিন্তু খাবার পাবেন, এমনি আদার্স টাইমে খাবার পাওয়া যায় কিনা আমি সঠিক জানি না। তবে তোমরা তো দেখতে পাচ্ছ শিবঘাটি লেখাই রয়েছে। আর এখানে সব বন্ধুরা মিলে আমরা কিন্তু ফোটা নিচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এবং সত্যি মানে বাবার কাছে যাওয়ার একটা মজাই আলাদা। পরে আমিও ফোটাটা নিয়ে গেলাম, ফোটার সাথে সাথে হার হার মহাদেব বললাম। তারপরে বন্ধু বলছে তো কত হেভি লাগছে, আমি বললাম হেভি তো লাগবে, আমি তো আঁকা করে সুন্দর দেখতে। আর এই যে পরি আমাদের মিষ্টি মায়ের দুষ্টু মেয়ে। আর এই যে আমরা সবাই এখন ফাইনালি ঢুকবো বাবা ভোলেনাথের। চলো ভেতরে আগানো যাক। এই রে বাবা, কত ভিড়। তো সত্যি আমরা পুরী বলছে ফাইনালি পৌঁছে গেলাম শিবঘাটি। তবে শিবঘাটি দিয়ে যেতে গেলে, বাবা ভোলেনাথের কাছে পৌঁছতে গেলে অনেকটা উপরে হেঁটে যেতে হবে। আর এই যে ফাইনালি চলে গেলাম কিন্তু বাবার কাছে। সত্যি অসাধারণ লাগছে একটি জায়গা, যেখানে বাবা মহাদেব। আমি তো প্রথমে ভেবেছিলাম যে এই পাথরটা হয়তো মন্দির হবে, তারপরে যে না, ভেতরে আমাকে ঢুকতে হলো এবং পাথরের তলে রয়েছে আমাদের দেবাদিদেব মহাদেব। হর হর মহাদেব। গাইস এই যে বাবা মহাদেব আমাদের পাথরের তলে বসে আছে, হর হর মহাদেব। তো গাইস তার বাম পাশে কিন্তু একটা সিঁড়ি আছে, এই যে সিঁড়িটি। তো এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে, কারণ উপরে আর একটা মন্দির রয়েছে, সেখানেও দর্শন করে আসতে হবে। ওটা বেশি নয়, 1/2 কিলোমিটার। এই উপরটাতে আমার মনে হয় না সবাই উঠতে পারবে, কারণ এটি খুবই উঁচু জায়গা। তবে বাবা ভোলেনাথের নাম করলে অবশ্যই পৌঁছে যাবে তোমরা। তারপরে আমরা ঘুরে চলে আসলাম, নিচে নামার পর আমরা চলে গেলাম ফাইনালি কোথায়, মতিক ঝর্ণা, যেটি একটি নতুন জায়গা। ওখান থেকে জাস্ট 50 কিলোমিটার রাস্তা হবে। তারপরে আমরা চলে গেলাম মতিক ঝর্ণা। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, সত্যি অসাধারণ লাগছে। আর এই যে টিকিট কাউন্টার, এটা এখানে 5 টাকা পিস টিকিট নেয় এক একজনের, এবং বাচ্চাদের ছাড় আছে। তারপরে ফাইনালি আমরা ঢুকলাম ভিতরে যাওয়ার পর সত্যি অসাধারণ লাগছে মতিক ঝর্ণা এসে। সামনের দিকে এগিয়ে গেলাম, সত্যি অসাধারণ লাগছে মতিক ঝর্ণাটা। তোমরাও আসো, এসে জায়গাটা দেখে যাও। আর এই যে জলটি পড়ছে, এই জলটি কিন্তু কোনো কল থেকে বা কোনো ড্রাম থেকে পড়ছে না, এটি একটি ভগবানের দেওয়া দান জল। সবাই স্নান করছে এবং সবাই কত সুন্দরভাবে আনন্দ করছে। তো তোমরাও আসো, মতিক ঝর্ণা এসে ঘুরে যাও আর মনের কামনা পূর্ণ করো। সো গাইস, আমার এই নতুন ব্লগটি কেমন লাগলো? আশা করছি ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে একটি হর হর মহাদেব কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার মিলে।